বাবা একটা কথা কই, মাথা গরম কোনো লাভ নাই, এটা দুর্ঘটনাটা হয়ে গেছে, তুই এটা কি করবি? মা এটা লই এলো। আব্বা তুমি যতই যা বুঝা কোনটা কামাইবে না, আমি এই মানিয়ে নিতে পারবো না। আমি যেখানে তার মেয়ে প্রেগনেন্ট, তার ছেলের বউ প্রেগনেন্ট, ওখানে সেও প্রেগনেন্ট বই রয়েছে, আমি এগুলো মানব না। আমি রাস্তাঘাটে বাড়িতে পারতেছি না, আমি মানুষের সিসি করতেছে যে তোর শাশুড়ি প্রেগনেন্ট হয়েছে, তোর নিজের বউ প্রেগনেন্ট, তোর সুমন্দির বউ প্রেগনেন্ট, তুই রাস্তাঘাটে বাড়িতে পারবি? মানুষ আমার এটি কইতেছে আমারে, আমি এটা মানি না, মানবো না। আর আমি এই মাইয়া নুনে বেরতে আমার সোজা কথা। আরে তুমি এমন করতেছো কেন? দেখো এখানে আমার তো কোনো দোষ নেই, আমার কিসের জন্য এমন করতেছো? দোষ তোমার না তো, দোষ তোমার না, দোষ হইলে আমার কপালটার। কি লেগে তোমাকে ফ্যামিলিতে বিয়া করে তোমারে নিলাম আমার ঘরের ভিতরে, এইটা হলো আমার অপরাধ। আমার বাবা পছন্দ করছিল না, এর লিগে এই দোকাবাজিটা হইতেছে, বুঝছো? আবার কথা বলতেছে, আমার সাফ সাফ কথা, আমি তোমার নিয়ে সংসার করবো না। আমি দেখো তুমি যদি এরকম ঠান্ডা কর। আব্বা আমার মাথা ঠান্ডা গেছে। তুমি কি চাও আমি রাস্তাঘাটে বাইরে? রাস্তাঘাটে গেলে মানুষ আমার থু দিব এই মুখের ভিতরে, জুতা দিয়ে দেবো, জুতার মালা করে ঘুরাইবো, মানুষ হাজারি করে আমার লইয়া। আমি রাস্তাঘাটে বাড়িতে পারি না। দেখো না, এগুলো ছাড়ো, আমাদের সন্তানের কথা চিন্তা করো। হ্যাঁ ওই যে আমাদের একটু হবে আর তোমার একটু বাইবিন হবে, এখন দুজনে টুকুর টুকুর করবে বাসায় বিয়া, সবাই ডাকবে নি। বেশা আমার পোলার আর কি কম কর, এই যে আমরা এই বসে কামটা করলেন। আব্বা তুমি কথা কইও না, তুমি দেখছো কামটা করছি কি, দেখছো কামটা করছি কি? হ্যাঁ আমার মানে এর দিকে তাকাইতে আমার শরম লাগতেছে, আমার মানে শাশুড়ি তো মায়ের মতো, আমার তাকাইতে দিকে আমার ঘৃণা লাগতেছে। আব্বা আপনি এই কামটা যখন করছেন, একটাবার চিন্তা করছেন যে আপনার মাইয়ে বিয়ে দিয়েছেন, 2-3 বার নাতি বিতে হইব, আপনার পোলার গাড়ি নাতি বিতে হইব, আপনার শরম লাগলো না এই কামটা করতে? হ্যাঁ লজ্জা লাগলো একটু? সি 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 বুড়ো এক পা কবরে গেছে, কেমন কি কমার দেখছেন তো আমার শাশুড়ি বাজাইয়া। আপনার কোনো লজ্জা শরম মধ্যে কোনো কিছু নাই। আচ্ছা আপনি এই কামটা কিভাবে করলেন? হ্যাঁ মাথা টুপি দিচ্ছেন মিয়া, গায়ে পাঞ্জাবি দিচ্ছেন, পাঞ্জাবি টুপি লাগে, কি কামটা করছেন? আমার বলা তো ঠিকই কইছে, লজ্জা মুখ দেখাতে পারবো বলে। আব্বা সিলে কোনো লাভ নাই, হ্যাঁ মাইয়া হ্যাঁ বুঝাই দিয়া বাচ্চা বলতে যে বয়স আপনি নাতি নুতি লয়ে খেলবেন, হ্যাঁ নাতি নুতি লয়ে খেলবেন, পোলার ঘরে নাতি, মেয়ের ঘরে নাতি লয়ে খেলবেন, হ্যাঁ তো নিজের পোলা পাই নিয়ে খেলতে খেলতে দিচ্ছেন। বিয়াই কি করবেন বিয়াই? আমি ইচ্ছাকৃত ভাবে আমি কাজটা করি না, অনেকটা কাজ অজান্তে একটা কাজ হয়ে গেছে গা, আল্লাহর হুকুম ছাড়া তো ভাই কোনো কিছু হয় না ভাই। অজান্ত হয়েছে আপনার, অজান্ত হয়েছে মিয়া, ফাইজলামি করেন মিয়া, এই বয়সে আমাকে ভুলাই তারা না, আমাকে অজান্ত হইতে না, আমরা তো ঠিক মতোই চলি, আমার পোলামেন বড় হয়েছে, ওই ভেবে চলতে হইব। বাবা রে বাবা, বউ পাইছে, বউ কাছে থাকলে মাথা ঠিক থাকে না। এখন খুশি হয়েছে না? খুশি হয়েছে তো, এখন আমার সংসারটা ভাঙবো, আমার জামাই আমার তালাক দিয়ে যাইবো, ভালো হয়েছে, তোমাকে মনের আশা পূরণ হয়েছে। আর মা সি 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 তোমার এরকম একটা কাজ করতে বিবেক একটু পারলো না? আর আব্বা আপনি কিভাবে পারলেন এরকম একটা কাজ করতে? হ্যাঁ বুড়া বয়সে এক পা কবরে চলে গেছে, এখন আপনারা এরকম শুরু করে দিয়েছেন, পোলার বউ প্রেগনেন্ট, মাইয়া প্রেগনেন্ট, আবার মাইয়াও প্রেগনেন্ট, ভালোই খেলা। তোমার বাপের তাল থাকে না, তোমার বাপের তাল থাকে না, বুঝলে বুঝছো? না ভালোই পেন তো, জন্মের ভালো হইবে বুঝো না? তোমার যে কইবে হেলকো করে লইবে এক কাতে, আর তোমার মার যে কইবে এক কাতে লইবে, বুঝছো? দুজন এক কাতে লইবে টুন 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 করবে বাসার ভিতরে, আর মানুষের সিসি করবে, থুতু দেবে নাকমুর ভিতরে। তোমাকে জন্য এই যে শুধু তোমাকে জন্য আমার সংসারটা যাইবো, ভালো হইছে, যা করছো ভালোই করছো, এখন আমার সংসারটা যাইবো। আব্বা এ জায়গায় এত পেনা পড়ানোর দরকার নাই, ঠিক আছে? আমার এখন বুঝছো, আমার এই জায়গায় মন থেকে মারি ফাঁকতে হানি জায়গা এক সেকেন্ড সময় থাকবো না এই জায়গায়। হ্যাঁ যে জায়গায় আমার শাশুড়ি প্রেগনেন্ট, আমার শালা বউ হুমন্তির বউ প্রেগনেন্ট, আবার আমার নিজের বউ প্রেগনেন্ট, আমি হেনে এই নিয়ে আমি কোনোভাবে থাকবো না। চলো ধরো ওঠন দে। আম্মা এটা আপনি কি করলেন? আপনার লেগে আমার বাড়িতে আমি মুখ দেখাইতেন, আপনি প্রেগনেন্ট, আমি প্রেগনেন্ট, আমার নন্দও প্রেগনেন্ট, আপনার লেগে আমার মান সম্মান সব গেছে গিয়া। আব্বা আপনি কি কাজটা করলেন এটা? ওর আমি তো বাইরে মুখ দিতে পারতাছি না, আপনার লেগে আমার বাইরে মুখে থুতু লাগতেছে, থুতু জোতাকে পিড়াইতেছে, কি করলাম আমার এটা? কিচ্ছু জানো না, তোমার আব্বা আর কিচ্ছু জানো না, বাজে বাজে উল্টে গাইতে পারে না, আগামাটা বাজায় দিয়া গোলমাল লাগাই দিয়া আর কিচ্ছু জানো না, মূর্তির মতো হয়ে রয়েছে। এই মিয়া দেখতে মন জানো তোমার বাপের, জানো? সমাজে চলবো কেমন? মানে এটা তো তাহলে একটু শুনেন, তুমি আবার কি কইবা? একটু শুনুন তো, যদি একটু সমাধান এই ছিল, আপনি আমার আব্বার কম যে কথা নষ্ট করলেন, তাহলে মনে করেন আমার তুমি সংসার বুঝছি, এখন শ্বশুরের লোক ঠিক থাকবো। দেখি তোমার বাপের কইয়ে দেখি কি করে। দেখেন ভাই এটা কথা কই মন দিয়ে হইলেন, শুনবেন তো না তেরামি করবেন? কোন এতগুলি সংসার ভাঙতে তো চাইবেন না, মেয়ে সংসার ভেঙে যায় আপনি চাইবেন? কথা বল না কে? আমার ছেলে যে বাসাতে বেরিয়ে যায় চাইবেন এটা? চাইবেন না। আমি এটা বুদ্ধি আছে, বুদ্ধিটা কাজে লাগান, এদিকে আয়েন।
বাচ্চা বুঝছেন? তো মানুষ থাকবো, মেয়ের সংসারে থাকবো, সবাই থাকবো, বুঝছেন? না তো ক্যাসাল মানুষ থাকবো না। আমি কেউ কি করবেন চিন্তা ভাবনা করে দেখেন। আব্বা ওই জিম্মের রয়েছে বুঝাই লাভ নাই কোনো, ওই যে জিম্মের যে জিন দিয়ে রয়েছে না, ওই জিম্মে বুঝা কোনো ব্যবস্থা করবে না। তুমি কিন্তু উঠবা, আমি কিন্তু গেলাম, কিন্তু কইলাম আমি। শোনেন আব্বা, তালো যে কথা কইছে এটা শুধু তালোর কথা না, আমাকে সবার কথা। যেটা কইছে এটা করেন, তাহলে আপনার মায়ের সংসারটাও বাঁচবো আর আমার শ্বশুরবাড়ির সম্মানটাও বাঁচবো। শুন বাবা, একটা দুর্ঘটনা কয়টা গেছে, তো যারা যেমনি সংশোধন হয় সেমন আমি করতেছি। বাবাজি আর চিলাচিলি করো না, আমি তোমার বাবার বুঝাই দিছি, তোমার বাবা বুঝছে, এটা গ্যাঞ্জাম করো না। যেমনি ভালো এটাই তোমার ভাবে করবো। আচ্ছা যাও যাও, তোমার যার যা ঘরে যাও, যা আসো। এই মেয়ে দেখছেন মিয়া, বেইনের পাইলে বুঝ থাকে না মাথা। হ্যাঁ এই মেয়ে আমার তো বউলে ঘুমাই। হ্যাঁ এইসব কাম কেউ করে? এই বেন এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই নাহলে বেটা মানুষ, আমি তো মহিলা মানুষ। আপনি এত টানের উপর যায় না? বয়স কমেছে? কি একটা ভেজা লাগাই দিয়েছেন আপনি? যান। আর আপনি এই বয়সে এত শক্তি করতে পান? হারবাল খান? হ্যাঁ হালুয়া হয় কি খান? বিয়াই, হালুয়া হয়। হালুয়া? হালুয়া হালুয়া খাওয়া বন্ধ করবেন। হালুয়া খান মাথা গরম হয়ে জায়গা তার ঠুস করে ধরে বোন পড়ে তার মেয়ে ভিতরে যান। লজ্জা সর মাথা খাইছে, যান। হয়েছে মজা করতে হয়েছে, ওই ক্যামেরা তো জিজ্ঞান না, ওই তো ওস্তাদ কামটা করছে কি একজনের ভেজালের লেগে সবাই ভেজাল লাগাই লিছে। বাবার বউ পাইলে রুশ থাকে না।